মাংস রান্না অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা করে থাকি। আজকে একটা মাংসের ব্যতিক্রম রেসিপি থাকছে। এই রান্নাটা উত্তরবঙ্গের, এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা করবেন। আমার বিশ্বাস ফ্যামিলির সবাই আপনার এই রেসিপিটা পছন্দ করবে। এই রান্নাটা আমি দুইটা ধাপে করে দেখাবো আপনাদের। প্রথম ধাপে মাংসটা আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে রান্না করে নিব। আর এর জন্য চুলে একটা প্যান নিয়েছি, দিচ্ছি 50 ml মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিলাম। দেখুন পেঁয়াজটা নরম হয়ে আসছে। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। একটা তেজপাতা দিচ্ছি, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিব গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ায় যা যা থাকছে, নিচ্ছে 8-10টা এলাচ, 8-10টা লবঙ্গ, একটা কালো এলাচ বা বড় এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, 2 চা চামচ মতো কালো গোলমরিচ এবং 4-5 টুকরা দারুচিনি। গরম মশলার গুঁড়োটা থেকে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে মাংস দিয়ে দিব। এখানে 1 কেজি গরুর মাংস আছে। মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু অল্প পরিমাণ মাংস, আমরা হাই হিটে রান্না করব না, মিডিয়াম হিটেই রান্না করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে 20-25 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন একটু পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি। দুই কাপ মতো পানি দিয়ে দিলাম। তবে মাংসের ধরন অনুযায়ী পানিটা কম বেশি হতে পারে। আপনারা চেক করে নেবেন কতটুকু পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 25-30 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। রান্নাটা হয়ে গেছে আমাদের। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। তো রান্নাটার আমরা প্রথম ধাপটা শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। আমি এখানে 1 কেজি লাল আলু, অর্থাৎ গোল লাল আলু, আমরা এটা বগুড়ার আলু বলে থাকি, এই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এই রান্নাটাতে এই আলুটা ব্যবহার করলে স্বাদটা একটু ভালো আসে। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিব। একইভাবে সবগুলো আলু ছুলে নিচ্ছি। সবগুলো আলু ছুলে নিলাম। আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। সবগুলো আলু সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিচ্ছি 50 ml মতো রান্নার তেল, 1/2 কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসছে। 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 2 টুকরো তেজপাতা, ছোট্ট 1 টুকরো বচ, এটা এক ধরনের গাছের শিকড়। উত্তরবঙ্গে এই ধরনের রান্নাগুলোতে এই মশলাটা ব্যবহার করা হয়। তারপরে এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম 1 টেবিল চামচ ব্যবহার করেছি, এখন 1 টেবিল চামচ দিচ্ছি। 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে দিব।
পানিটা না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যেত। দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, লবণ দিচ্ছি। আমি 1 টেবিল চামচের একটু বেশি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করবেন। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, পেঁয়াজগুলোও কিন্তু গলে গেছে। দেখুন সেই ম্যাশ করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, এতে ঝাল মশলাটা একটু বেশি থাকে। পানি দিয়ে দিব। জাস্ট 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটাতে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে আলুটাকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে পানি দিয়ে দিব। তিন কাপ মতো পানি দিয়ে দিলাম, তবে আমি এখানে গরম পানি দিয়েছি। দেখুন একটা বলক চলে আসছে। ঠিক এই পর্যায়ে রান্না করে নেওয়া মাংসগুলো এটা দিয়ে দিচ্ছি। মাংস তো অনেকভাবে খেয়েছেন, রিকোয়েস্ট করব জাস্ট একবার এভাবে খেয়ে দেখবেন। অনেস্টলি বলছি, ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন। ঢাকনাটা লাগিয়ে দিব, আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবে। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে আলু ঘাটিটাকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে আমাদের। এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এটা ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন এবার লুকটা। এই রান্নাটা গরম ভাতের সাথে কি যে টেস্ট লাগে, অনেস্টলি বলছি, একবার রান্না করবেন, দেখবেন ফ্যামিলির লোকজন বারবার রান্নার জন্য আপনার কাছে আবদার করবে। এবার দেখুন এর ফাইনাল লুকটা। এর লুকটা দেখেই বুঝতেছেন এর স্বাদটা কোন লেভেলের হবে। যাই হোক, আশা করব আলু ঘাটির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।